হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুব সহজভাবে মজাদার করলার ঝোল রেসিপি করে দেখাবো। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। ফার্স্টে এখানে একটি পাতিল নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি হালকা করে ভেজে নেব। চাইলে আপনারা এখানে আদা অ্যাড করতে পারেন, আমি এখানে আদাটা স্কিপ করলাম। মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করব। এখন একে একে সবগুলো মশলা আমি অ্যাড করে দেব। এখানে মরিচ গুঁড়া দেব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দেব 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 টেবিল পরিমাণ। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো করে কষানোতে দিয়ে দেব। অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আমি কেটে নিয়েছি করলাগুলোকে, আর নিয়ে নিয়েছি শিং মাছ, ভালো করে পরিষ্কার করে নিয়েছি সবগুলো। করলাতে আমি আলু অ্যাড করব। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো অ্যাড করে দিব। এভাবে করলা দিয়ে শিং মাছ রান্না করে নিলে অনেক মজা হয়। যারা কখনো খাননি তারাও খেতে চাবেন এভাবে রান্না করে নিলে। আর করলাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। অবশ্যই করলা সবজিটি খাওয়ার চেষ্টা করবেন, শরীরের জন্য অনেক উপকার। এখন করলাটা আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কষানো হয়ে গেলে এখন আমি শিং মাছগুলো অ্যাড করে দিব। এখানে কিন্তু শিং মাছটি কষাবো না, কষালে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আর নাড়তে গেলে ভেঙে যেতে পারে, তাই এখানে আমি পানি অ্যাড করে দেব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম তরকারিটি চেক করতে। রান্না করার সময় তরকারিটি বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু শিং মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো তরকারিটা হওয়ার জন্য এভাবেই রেখে দেব কিছুক্ষণ। আর আমার চ্যানেলের সবগুলো রেসিপি অনেক সহজভাবে দেখানোর ট্রাই করি, যেন আপনারা বাসায় খুব সহজে রান্না করে নিতে পারেন। আর এভাবে শিং মাছ দিয়ে করলা ঝোল রান্না করে নিলে অনেক বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমার শিং মাছ দিয়ে করলা ঝোল রান্না কমপ্লিট। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।